বাদবাকি বন্ধু-বান্ধবদের মতন বা অনেক অভিনেতা-অভিনেত্রীদের মতন বলিউড বা সাউথে বা অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে কখনো দেবদাকে দেখা যাবে? আই ডোন্ট নো, বাট আমার ওই স্ট্রাগল করার সময়টা নেই। কে বম্বেতে গেলাম, বসে থাকলাম, স্ট্রাগল করলাম, সেই সময়টা নেই। কারণ আমার প্রচুর দায়িত্ব বেড়ে যাচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু আমি নিজের ঘাড়ে নিয়ে যাচ্ছি। এখন বিকাম দ্য ফেস অফ দ্য ইন্ডাস্ট্রি। এবারে আমি যদি আমার 6 মাসটা এই বম্বেতে দিই, তাহলে এই ছবি, এই এক্সিবিউটের যে লড়াইটা শুরু করেছি, বাংলা ছবি শো পাবে, আমি যদি সিনেমাই যদি না বানাতে পারি, আমার যদি ওই স্কেলের ছবিটাই যদি না বানাতে পারি, তাহলে এই লড়াইয়ের কোনো মানে হয় না। তো আই ডোন্ট মাইন্ড ডুইং, বাট আই ক্যান গো অ্যান্ড ওয়েট। কে ভাই আমি গিয়ে স্ট্রাগল করলাম, 6 মাস দিলাম, এসো না মিটিং করো না, 10টা মিটিং করো, 1 মাস বসো, সেই সময়টা নেই। কোনো স্বপ্ন যেটা এখনো পূর্ণ হয়নি, যেটা অনেক পূর্ণ বাকি করতে আছে। চাও? আমাকে আগের দিন রানা সরকার বলছিল কি আমরা এখন 18,000 টিকিট করছি, 20,000 টিকিট সেল করছি 24 ঘন্টায়। তারপরে বললো কি না আমরা এখন ঘন্টায় 2,000 টিকিট করছি। আমরা যেদিন 20,000 ঘন্টায় করবো সেদিন আমি স্যাটিসফাই হব। তো এটাই আমার স্বপ্ন, কি যেদিন আমরা ঘন্টায় 20,000 বিক্রি করতে পারবো, তবে গিয়ে ভাববো কেন আমি কিছু করতে এটা পেরেছি। তোমার স্বপ্ন বাংলা ইন্ডাস্ট্রিকে বলো। অফকোর্স, টোটালি। ওটার জন্যই তুমি তোমার জীবনটা দিয়ে দিয়েছো। কে আবার যারা স্ট্রাগল করছে, যারা কষ্ট করছে, তাদের জন্য কোনো মেসেজ আছে তোমার কাছে? এই ফেসটা না খুব ওয়ান্ডারবল একটা ফেস। আমি যাই বলি না, মনে হয় দেব দেব হয়ে জ্ঞান দিচ্ছে। ডিফিকাল্ট একটা ফেস, কিন্তু এটাই প্রসিজার। মানে এই রাস্তা দিয়েই আমাকে হাঁটতে হয়েছে, ওকে হাঁটতে হয়েছে। এর বাইরে কোনো রাস্তাও নেই। কে এই জায়গায় পৌঁছতে গেলে ওই ওই রাস্তাটা তোমাদের সবাইকে পেরোতে হবে, স্ট্রাগলের পিরিয়ডটা। এটাও সত্যি কি আমাদের কাছে ওই অপরচুনিটিও নেই। আগে যেই অপরচুনিটি ছিল, একটা সময় অঙ্কুশ এসছে, সোহম এসছে, ইয়াশ এসছে, ব্যাক টু ব্যাক আমরা প্রত্যেক বছর একটা বা নতুন, আমি এসছি জিদ্দার পর। তো প্রত্যেক 2 বছরে কোনো না কোনো হিরো, বা প্রত্যেক বছর কোনো না কোনো হিরো লঞ্চ হতো। তো ওই সময়টা না স্কোপ ছিল। আমি হিরোইনদের কথা বললামই না, যেহেতু আমি আমার কাউন্টার পার্টের কথা বলছি। ডিমোলাইজ হয়ে লাভ নেই। আমি স্টে সব নেগেটিভিটি। আমি এটুকু বলবো কি অপরচুনিটি কম ডেফিনেটলি, বাট তার মানে অপরচুনিটি নেই সেটা নয়। সুযোগ কম, কিন্তু তার মানে এটা নয় কি সুযোগ পাবে না সেটাও নয়। এখন তো তোমাদের কাছে অনেক অপরচুনিটি আছে। অপরচুনিটি ইন দ্য সেন্সকে এখন তো ওয়েব সিরিজ আছে, অনেকগুলো পোর্টাল আছে, অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়েছে। আমাদের সময় সেই অপরচুনিটি ছিল না। আচ্ছা, আমাদের সময় প্রডিউসারও ছিল না। 2জন বা 3জন যারা ভালো ছবি প্রডিউস করতো, তার মধ্যে এসভিএফ। এটুকু বলবো কি স্বপ্ন দেখো, স্বপ্নকে চেস করো, টাইম লিমিট সেট করে দাও। আমি এইটাকে 2 বছর 2.5 বছর দিলাম, আমি 2.5 বছর স্ট্রাগল করলাম। 2.5 বছর স্ট্রাগল কিন্তু তোমাকে অনেস্টি করতে হবে। ইউ হ্যাভ টু মিট রাহুল, ইউ হ্যাভ টু মিট দেব এন্টারটেনমেন্ট, ইউ হ্যাভ টু মিট এসভিএফ, ইউ হ্যাভ টু সাবমিট ইউর রেজুমে, অডিশন দিতে হবে। মানে এখন তো অডিশন তো খুব ভালো হয়ে গেছে। আর এখন সত্যি আমরা উইথাউট বায়াস কাজ করি। মানে আমি যে যাদেরকে লঞ্চ করেছি, এমন নেই কেউ কেউ রেফার করলে আমরা তো এটা মানিই না। ইনফ্যাক্ট তুমি তোমার প্রত্যেকটা ছবিতে কাউকে না কাউকে লঞ্চ করেছো। ডেফিনেটলি কোনো ডিরেক্টর হোক কেউ। তো আমার হচ্ছে নিজেকে একটা টাইম লিমিটে বন্ডিংয়ে একটা বাঁধো। ওই 2 বছরে যদি নিজেকে দিয়ে থাকো আমি এই 2 বছর স্ট্রাগল করবো, মেক শিওর দ্যাট এভরি অফিস ইউ মাস্ট হ্যাভ ভিজিট 20 টাইমস। মানে আমার কাছে এরকম মেসেজ আসে প্রত্যেকদিন, হাই লিখে কিছু, দাদা আমি আছি, দাদা আমি আছি, রিজাইন মাই মাইন্ড আছি। যেদিন আমার মনে হবে কি না, যেদিন ওকে লাগবে আমি আই নো কাকে নিতে হবে। তার মানে এটা নাকি আমাকে হোয়াটসঅ্যাপ করো, প্লিজ সেটা না। আই এম জাস্ট গিভিং এক্সাম্পল। তোমাকে চোখের সামনে থাকতে হবে তোমাদেরকে। এটাই হচ্ছে স্ট্রাগল। কখন লেগে যাবে, কখন লাগবে না, নেবার নো। পরে 2.5 বছর যদি নিজেদেরকে দিয়ে থাকো স্ট্রাগলে, ওই 2.5 বছর দিন রাত এক করে তোমাকে এইটা রাখতে হবে কি 2.5 বছরটা আমি অনেস্টলি স্ট্রাগল করছি, কিন্তু হাফ হার্টেড স্ট্রাগল বলে কিছু হয় না।